আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন আপুরা ভাইয়ারা? হয়তো কেউ সকালে ঘুমের থেকেই উঠেনি, বৃষ্টি তো রাত্রি ৩টার থেকে। তখন আমি এ কেবল উঠে বসলাম। দেখি যে অনেক বৃষ্টি। বাইরে বারান্দায় দাঁড়িয়ে দেখলাম। কারণ ছবি উঠাতে পারিনি, তখন অন্ধকার ছিল, কারেন্ট চলে গিয়েছিল। দেখুন কত বৃষ্টি হচ্ছে, একদম ছাদ ভর্তি পানি। বিদ্যুৎ চমকাচ্ছে। তারপরেও আমি আসছি আপনাদের দেখানোর জন্য, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে। বৃষ্টি ওইভাবে যেভাবে হওয়ার কথা সেভাবে হয়নি, একদম প্রচুর আসছে। একটু ধীরে আসতে হলে হতো। বৃষ্টিটা এমনভাবে আসছে যে যে গায়ে লাগছে এসে, ফোঁটাটা অনেক ভারী। বৃষ্টির শেষে আজকে কিছু গাছ লাগাবো, সেটা আপনাদের দেখাবো। গাছগুলো যেন শান্তি পেল। বৃষ্টি পেলে নাকি গাছের অনেক ভালো হয়। বৃষ্টির পানি নাকি মেডিসিন, এটা আমি শুনেছি মুরব্বীদের কাছে। সত্যি দেখা যাক কি হয়। আমার গাছগুলো মনে হয় যতই আমি পানি দিতাম, গাছগুলো যেন পুড়ে গিয়েছিল। এটা তারপরেও আমি এই যে ডাঁটাটা দেখছেন, এটা আমি কাটবো না, এটা আমি বীজ করে প্রত্যেকটা টবে টবে ফেলবো। আরও কিছু গাছ নিয়ে আসবো, বীজই আছে আমার কাছে, সেগুলো আমি ফেলবো। এখন তো না হবে বৃষ্টি, তারপরে হবে রৌদ্র, এরকমভাবেই। কিন্তু গাছগুলার পিছনে অনেক পরিশ্রম করতে হবে, গাছগুলো ঢেকে দিতে হবে। আগামী মানে কীভাবে বলবো, আগামীতে যে এরকম হবে না, সেই জন্য সবসময় বন্যার জন্য আমরা আগে যার যেটা আছে, যার যেখানে পারেন আপনারা গাছ লাগাবেন, গাছ লাগাবেন। কারণ হবেই, গাছ লাগাবে। মরিচ গাছ, তারপরে ডাঁটা, যে কোনো গাছ আপনারা, সবজি গাছ, তারপরে হলো ধুন্দুল, এগুলি লাগাবেন। লাগালে দেখবেন যে হয়ে গেছে। বন্যার মধ্যে কত সবজি, মরিচের দাম তো হাই হয়ে যায় একদম, কি আর বলবো। আমার মরিচ গাছটা একদম হেলে গেছে, এগুলো নতুন করে খুঁটি দিতে হবে, নতুন করে খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে। এগুলিতে পরিশ্রম আছে দাদা, আপুরা। এগুলিতে দেখেন কত পানি আমার ছাদে, ছাদে এসে জমা হয়েছে পানি। বিদ্যুৎ চমকাচ্ছে, এখন ফিরে যাবার পালা। পানি বের হচ্ছে না, কিছু কিছু পাতা এসে বাধা দিয়েছি।